إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. প্রশংসা শুকরিয়া বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আদায় করছি আজকে জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও বরকত অগণিত ভাবে বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমাবেত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। তা হচ্ছে ইসলামে মানুষকে ক্ষমা করার গুরুত্ব ও ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দৃষ্টান্ত। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করে খুতবা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, জাহিলি যুগ থেকে আলোকিত সমাজ গড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল ক্যারেক্টার গুলো অ্যাপ্লাই করেছেন, যে সকল আদর্শ দ্বারা সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, তার অন্যতম একটি মাধ্যম ছিল মানুষকে ক্ষমা করা। যদিও কখনো কখনো আমরা দেখি অতি উৎসাহিত হয়ে কখনো কখনো কোনো বক্তা, কখনো কখনো লেকচারার, টিচার, কখনো আলোচক, তারা বলে ইসলাম শান্তি এমনি এমনি প্রতিষ্ঠা হয়নি, তরবারি দ্বারা প্রতিষ্ঠা করতে হয়েছে। এখন সে কথাটা ঠিক হলেও ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথাটা ঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তরবারি দ্বারা আঘাত করে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ভাবাপূর্ণ সম্পর্ক বা এই সিচুয়েশন বা এই অবস্থা বা এই সোসাইটি তিনি তৈরি করেন। তৈরি করেছেন ভালোবাসা দিয়ে, তৈরি করেছেন ক্ষমার মাধ্যমে, তৈরি করেছেন পরস্পরের আন্তরিকতার মাধ্যমে। কিন্তু হ্যাঁ, কখনো কখনো তিনি তরবারি ব্যবহার করেছেন যখন শত্রু বাহিনী মুসলিমদের প্রতি আক্রমণ করতে এসেছে। তখন তিনি অফেন্সিভ আক্রমণ না করে সেখানে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক তিনি সেখানে কি করেছেন, তাদের প্রতি প্রতিবাদ করেছে। কিন্তু ওপেন কারোর প্রতি তরবারি তিনি চালান না। এবং কি আত্মরক্ষামূলক কখনো যদি যুদ্ধ সংগঠিত হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নির্দেশনা ছিল, যারা বয়স্ক অসহায় মানুষ তাদের প্রতি আক্রমণ করবে না, যারা নারী মহিলা তাদের প্রতি তোমরা আক্রমণ করবে না, যারা শিশু তোমরা তাদের প্রতি আক্রমণ করবে না, গবাদি পশু জ্বালিয়ে দিনের মারবে না। রাসূলের যুদ্ধের ময়দান এই নির্দেশনা ছিল। তাহলে যুদ্ধের বাইরে কি অবস্থা? অনেক সময় যারা নাস্তিক আছে, যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার জন্য, ব্যঙ্গচিত্র করার জন্য বলে যে কোরআনে তো বলা হয়েছে যেখানেই তোমরা মুশরিকদেরকে পাবে সেখানেই তোমরা তাদের গিরায় গিরায় জোড়ায় জোড়ায় তরবারি দ্বারা আঘাত করো। এখানে তো আল্লাহ নিজেই মুহাম্মদকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিতে আঘাত করতে, তো তোমরা এটা অস্বীকার করছো কেন? তখন আমরা এই নাস্তিকদেরকে এইভাবে বলতে চাই, ধরেন বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছে, তাই না? পাক হানাদার বাহিনী মুসলমান বা এই বাঙালি জাতির প্রতি আক্রমণ করেছে। তখন কি এই বাঙালি জাতিরা বলবে যে ঠিক আছে তোমরা আমাদের মেরে যাও, নাকি আমার আত্মরক্ষার জন্য কিছু করার দায়িত্ব আছে আমার? কেউ যদি এই নাস্তিকদের প্রতি আক্রমণ করে, সেও কি বলবে যে না তুমি আমাকে মারো, আমি তোমাদের কিছু বলবো না? আল্লাহ তাআলা কখন বলেছেন তোমরা যেখানে পাও? যখন তারা হুদাইবিয়ার যে সন্ধি ছিল এটাকে তারা ভাঙবে না, এটা অমান্য করবে না, এটা মেনে চলবে। তারা যখন নিজেরাই এই চুক্তি, এই কন্ট্রাক্টকে তারা কি করলো, রিজেক্ট করলো, ক্যান্সেল করলো, অমান্য করলো, তখন আল্লাহ তাআলা বলেন যে এখন তোমরা তাদের কি করো, আক্রমণ করো। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের থেকেই কারো প্রতি তরবারি দ্বারা আঘাত করেন না। তিনি ইসলাম কায়েম করেছেন ভালোবাসা দিয়ে, তিনি ইসলাম কায়েম করেছেন উত্তম চরিত্র দিয়ে, তিনি ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছেন মানুষকে ক্ষমা করার মাধ্যমে। বেশিরভাগ মানুষ যারা ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অধিকাংশ ইতিহাস খুঁজে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ক্ষমার মাধ্যমে। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। মক্কা থেকে যখন তিনি বিতাড়িত হলেন, মানে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তার দাওয়াতকে গ্রহণ করা হলো না, প্রত্যাখ্যান করা হলো, তখন তিনি ভাবলেন মক্কার মানুষ
ইট পাথর বা এই পাথর পাহাড়ের দেশে বসবাস করে মনটা তাদের শক্ত, দাওয়াত গ্রহণ করবে না। যা একটু তয়েফ কৃষি এলাকা, সেখানে মানুষের দিলগুলো একটু নরম, সেখানে গিয়ে একটু দাওয়াতটা দিয়ে আসে। সেখানেও তিনি দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দিতে গিয়ে তার যে বিশ্বাস, তার যে আশা, তার যে প্রত্যাশা ছিল, সেটা পুরোটাই বিপরীত। তারাও বললো কি, ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দিল পাথর দ্বারা আঘাত করার জন্য, তাই না? এমন ভাবে তার শরীরে পাথর মারা হয়েছিল, পাটা ক্ষত বিক্ষত হয়ে গেছিল, দেহটা রক্তাক্ত হয়ে গেছিল। এমন অবস্থায় তিনি ক্লান্ত শরীর নিয়ে মক্কায় ফিরে আসবেন এমন শক্তিটাও পাচ্ছিলেন না। ধীরে ধীরে হেঁটে আসছেন, যাত্রা বিরতি দিচ্ছেন। এই কষ্ট দেখে আল্লাহ তাআলা নিজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাআরসালা মালাকাল জিবাল, পাহাড়ের নিয়ন্ত্রণে যে সকল ফেরেশতারা আছে তাদেরকে পাঠালেন, যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই যে তয়েফের আশেপাশে বিশাল বিশাল পাহাড়, তুমি গিয়ে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যারা তোমাকে পাথর দ্বারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তুমি যদি চাও এই জাতিকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে দিয়ে তাদেরকে পিষিয়ে দেওয়া হবে, আটা বানিয়ে দেওয়া হবে, তুমি শুধু বলো, অর্ডার করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, যারা আমাকে আজকে আঘাত করেছে, আমার শরীরটা রক্তাক্ত করেছে, আমি তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম, তারা আমার সাথে অন্যায় করেছে। আমি যদি আজকে তোমার এই আবেদনটা গ্রহণ করে তাদেরকে পাহাড়ের মাঝখানে আটা করে দেওয়া, পিষে দেওয়ার অনুমতি দিই, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত এসেছে, এটা কার কাছে আমি পৌঁছাবো? আমি কার কাছে এই দায়িত্বটা নিয়ে যাব? আমার তো মনে হয় যারা আজকে আমাকে পাথর দ্বারা আঘাত করেছে, হতে পারে তাদের বংশধর থেকে এমন কিছু মানুষ পৃথিবীতে আসবে, এমন কিছু প্রজন্ম আসবে যারা নিজেই আমার এই দায়িত্বটা পালন করবে। তিনি বললেন, আমি তাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিলাম। সে তায়েফ আজকে কোথায়? আজকে তায়েফ ভার্সিটি আছে, সেখানকার তায়েফ বাসীরা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর ওখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধৈর্য, ক্ষমা করে দেওয়া বৃথা যায় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কি করেছেন? গ্রহণ করেছেন হুনাইনের যুদ্ধে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সময় বলছিলেন যে শুধু আমি যে ক্ষত বিক্ষত হয়েছি, বা আমি শুধু আমার উম্মতের এই রাগান্বিত বা এই যে আপনার উত্তেজিত জাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন না, আমার পূর্ববর্তী যারা নবী ছিল তারাও একইভাবে আক্রান্ত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির কষ্ট, মক্কাবাসী কিভাবে তাকে কষ্ট দিয়েছে এই বিবরণটা তিনি আমাদের সামনে তুলে ধরছিলেন। এই বিবরণ তুলে ধরতে ধরতে তিনি এক নবীর কথা বলছিলেন যে ফাদরাবুহু, তিনি এক নবী ঘটনা বলছেন। বলতে বলতে তিনি বললেন তার জাতি তাকে এমন ভাবে মারলো, আদামু ওয়াজহাহু, তার পুরো মুখমণ্ডলটা রক্তাক্ত করে দিল, রক্ত প্রবাহিত হচ্ছে। এ নবী তিনি হাত দিয়ে রক্তগুলো ইয়ামসাহু দামা ওয়াজহি, তার মুখে রক্তগুলো হাত দ্বারা মুছতেছে আর বলতেছে, ইয়া রব্বি, ইয়া আমার রব, ইগফির লাহুম, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা তো জানে না আমাকে যে মেরেছে, আমি যে তোমার বাপ নিয়ে এসেছি এটা তো তারা বুঝে না, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে এই ক্যারেক্টার এমন কেউ আছে, আমাকে রক্তাক্ত করে দেওয়ার পর তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ তুমি আমার এই ভাইকে ক্ষমা করে দাও? এই আদর্শ আমাদের মাঝে আছে? বরং আমাদের দেশে যে সকল রোগে মানুষ আজকে আক্রান্ত হয়েছে, যে সকল কারণে আজকে মানসিক ভাবে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, অথবা ডায়াবেটিস বা সহকারে মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে কেউ যদি আপনার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে, এই জুলুম কিভাবে আমি তার প্রতিশোধ দিব, এটি নিয়ে সবসময় টেনশনে থাকা।
আর এই টেনশন, এই প্রতিশোধ প্রতিবাদী রোগ যার হৃদয়ে একবার রেখাপাত করেছে, তাকে অসুস্থ না করা পর্যন্ত শান্তিতে থাকতে দেয় না। ঘুমাতে যাবে ওকে নিয়ে ভাববে, কোনো বাজারে যাবে ওকে নিয়ে ভাববে, ঘুম থেকে উঠবে ওকে নিয়ে ভাববে, ওরে মারবো কখন, ওরে আজকে দেখে নেব। এই যে মানসিক টেনশন, ডিপ্রেশন তাকে অসুস্থ করে দেয়। এই জন্য সুখী জীবন যাপন করতে গেলে মানুষকে যদি ক্ষমা করা শেখেন, অনেক প্রকার রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, অনেক রোগ থেকে বেঁচে যাবেন। এই জন্য কেউ যদি আপনার প্রতি কখনো জুলুম করে, এই জুলুমের কারণে আপনি তার প্রতি বিদ্বেষ রাখবেন না, ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কয়েকটা ঘটনা বলি। সূরা আরাফের 199 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, খুযিল আফওয়া, খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করো, ওয়া'মুর বিল উরফি, ভালো কাজের আদেশ দাও, ওয়া'রিদ আনিল জাহিলিন, আর যারা মূর্খ, অজ্ঞ, বুঝে না, ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, তাদের থেকে একটু এড়িয়ে চলো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি নির্দেশ দিয়েছেন, ক্ষমা করো, ভালো কাজের আদেশ দাও, যারা বুঝে না তাদের থেকে একটু দূরে থাকো। এই তিনটি বিপরীত কাজ আমরা করতেছি। মানুষ আমার প্রতি জুলুম করলে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করি, ক্ষমা করি না। দুই, অন্যায় কাজ দেখলেও আমরা ভালো কাজের আদেশ করি না, অন্যায়টাকে প্রমোশন করার জন্য আমরা আরো উৎসাহিত করি। তিন, যারা মানে ধর্ম সম্পর্কে জানে না, হয়তো জেনারেল নলেজ আছে অথবা শিক্ষিত নেই, ওই সকল জায়গাতে আমরা যাই, তাদের সাথে উঠা বসা করি, তাদের সাথে লেনদেন করি। এই জন্য বেশি আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। আজকে যদি দেখেন ফ্যামিলি গুলোতে, ফ্যামিলি ম্যানার, ফ্যামিলি মেইনটেইন যে রুলস রেগুলেশন গুলো আছে, সেইগুলো বাস্তবায়ন না করার কারণে আজকে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছে। ভাই ভাই দ্বন্দ্ব, তাই না? একটা বাড়ি মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছে। যৌথ পরিবার না থাকার কারণে আজকে অনেক পরিবার অশান্তিতে ভুগতেছে। একটাই ফ্ল্যাট, মাঝখান দিয়ে দরজা দিয়ে দিয়েছে, এই দরজাতে ভাই ঢুকবে না, ওই দরজাতে ওই ভাই ঢুকবে না। এবং কি এই দূরত্ব গুলো সৃষ্টি হওয়ার কারণে পরিবারের যে হক, আত্মীয় স্বজনের যে হক, সেটা আমরা নষ্ট করছি, যার কারণে আমাদের জান্নাত, যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য অবধারিত করেছিল, সেক্ষেত্রে বঞ্চিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুল জান্নাতা কাতিআর রিজক, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে। এবার ভাবুন তো, মানুষের ছোটখাটো ছোট ছোট ইস্যু নিয়ে আজকে যে পারিবারিক কলহগুলো হচ্ছে, কন্দলগুলো হচ্ছে, কি কারণে? মানুষকে ক্ষমা করা এর না কারণে। আপনাকে যদি উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে আসলেন। আসার পর বললেন, আইনা আলী, আলী কোথায়? হাদিসটা আপনারা জানেন, শুধু শিক্ষণীয় পয়েন্ট আপনাদেরকে দেব। তিনি বললেন যে, হাসালা বাইনি ও বাইনাহু শাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বাবা, আমার মাঝে এবং তার মাঝে কিছু একটা হয়েছে। মানে ফ্যামিলি ম্যানার কিভাবে মেইনটেইন করতে আপনারা শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়িতে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু একটা বিষয় ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? মেয়ে চৌকসতা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সূক্ষ্মভাবে বললেন, হাসালা বাইনি ওয়া বাইনাহু শাই, আমার মাঝে এবং তার মাঝে কিছু একটা ঘটেছে। আমাদের মেয়েরা যদি হতো তাহলে বলতো, বাবা তুমি এতদিন পরে আসছো, তুমি জানো তোমার এই জামাই যাকে ভালো মনে করে বিয়ে দিয়েছো, শাড়ি দেয় না, গয়না দেয় না, খাবার দেয় না, সারাদিন মারে, আমাকে ভালোবাসে না, কার সাথে বিয়ে দিয়েছো জানো? আমার সাথে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেটা না বলে গোপন করলেন, বাবা আমার মাঝে তার মাঝে কিছু একটা হয়েছে। বাবা কত জ্ঞানী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতে চাইলেন, আরে বাবা কি হয়েছে, আমার জামাই তোমাকে কি বলছে, কিছু বলছে, মারছে নাকি? এটাও বলেন নাই। তিনি চুপ থেকে বললেন তার সাহাবাদেরকে, দেখো তো আলী কোথায় আছে। সাহাবারা খুঁজে দেখলো মসজিদে নববী শুয়ে আছে। সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে শুয়ে আছেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন তার গায়ে একটা চাদর ছিল, চাদরটা পড়ে গেছে, তার শরীরটা সরাসরি মাটির সাথে লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাইয়ের পাশে বসে তার শরীরের মাটিগুলো মুছে দিয়ে বলছে, ইয়া আবা তুরাব কুম, ও মাটির মানুষ একটু উঠো, রাগ করছো। আমরা যদি এটা রাইট বাড়া,
আমার মেয়েরে না খেয়ে ধুয়ে তুমি এখানে আইছো, মসজিদে শুয়েছো, ঘুমাইতেছো তুমি এখানে। তিনি মাটিটা জামাই শরীর থেকে মুছে দিয়ে বলছে, ও জামাই, ইয়া বা তোরা, ও মাটির মানুষ, একটু উঠো, চলো বাসাতে। মানে কত সুন্দর আচরণ। আজকে শ্বশুর যেখানে বসে জামাই নাকি সেখানে যাওয়া যায় না। শ্বশুর যেখানে খেতে বসে সেখানে কি জামাই খেতে বসে না, আলাদা করে খেতে হবে, লজ্জা সরম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জামাইয়ের পাশে বসে থেকে গায়ে মাটি বসে দিচ্ছে। এই সোশ্যাল ম্যানার গুলো মেনটেন, ফ্যামিলি ম্যানার গুলো মেনটেন না করার কারণে আমাদের মাঝে আজকে পারিবারিক কলহগুলো দ্রুত হচ্ছে। ছোট ছোট ইস্যুগুলো নিয়ে মা বাবা ওখানে হস্তক্ষেপ করার কারণে পরিবারটা ভেঙে যাচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। এটা রাসূলের এই শিক্ষা থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো তারা বলছেন যে ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলব, যদি মানুষের প্রতি আপনি নরম কোমল হৃদয় না হতেন, লাউ ফাদ্দু মিন হাওলিক, তারা তোমার কাছ থেকে অনেক দূরে চলে যেত। ফাআফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। মানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। মানে দেখেন, একে তো মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত মানুষগুলো রাসূলের প্রতি অমানবিক, অমার্জিত, অসৌজন্যমূলক আচরণ করেছে। আল্লাহ তাআলা তাকে বলছে, ও নবী, তুমি প্রতিশোধ নিও না, তুমি তাদের ক্ষমা করো। শুধু ক্ষমা করতে বলে নাই, আল্লাহ আরেকটা দেখতে দিচ্ছেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করো যেন আল্লাহ ক্ষমা করে তাদেরকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মানুষ যদি আপনার প্রতি আক্রমণ করে, তাকে তো সাধারণভাবে আপনি তারা মন চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে তার জন্য বলতে পারবেন, আল্লাহ, ও ভাই তো আমার জন্য জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ তুমি তো আমার ক্ষমা করে দাও। নামাজে তাহাজ্জুদে উঠে বা যে কোনো সময় তার জন্য এমন দোয়া করতে পারেন। আল্লাহর আদেশ, ওয়াশাবিরহুম ফিল আমর, 3 নাম্বার বলছে, তাদেরকে ছেড়ে যেও না, তাদের পাশে বসো। সমাজ, সোসাইটি, রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে, দাওয়াতি কাজ কিভাবে প্রচার করতে হবে, এটা পরামর্শ করে, ডিসকাস করো। আমাদের সাথে যদি কারো ঝগড়া হয়, তার সাথে কথা বলবো। কারো যদি মনোমালিন্য হয়, তার দিকে তাকাবো না। সে যে পথে যাবে আমি সেই পথে যাব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মাঝে দুইজন বিবদমান ব্যক্তি যখন পরস্পরের সাক্ষাৎ করে, খায়রুহুম, তার মধ্যে উত্তম ব্যক্তি উভয় মাঝে সে যে সর্বপ্রথম সালাম দ্বারা শুরু করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। বলেন তো, কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তাকে মন খুলে হৃদয় থেকে প্রশস্ত করে তাকে গিয়ে সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, হ্যান্ডসাপ করেছেন, এমনটা আছে? তাহলে রাসূলের সুন্নাত আমরা কিভাবে বাস্তবায়ন করলাম? কিভাবে আমার পরিবারে শান্তি আসবে? ঘটনা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন ঘটনাটা, আজকের আলোচনার সাথে রিলেটেড। ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, তাই না? আপনারা সবাই জানেন, লম্বা ঘটনা। মদিনাতে ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা নিয়ে। এরপর কিছু লোক সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, যেই মহিলার ব্যাপারে একটা অনৈতিক কাজের অভিযোগ উঠেছে, আপনি সেই মহিলাকে স্ত্রী হিসেবে রাখবেন? এর চেয়ে দিকে আর সুন্দর মানুষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের কান কথা শুনতে শুনতে একটা বোরিং ভাব এসে গেছিল। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে কোনো বিষয়ে তাদের মাঝে প্রতিযোগিতা হতো, রাসূলকে কে বেশি খুশি করবে। আপনি যদি শত্রুর তথ্য নিতে চান, তাহলে যে তার শত্রু তার কাছে যান, সবকিছু পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর কাছে না গিয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যায়েনবকে গিয়ে বলছেন, ও যায়েনব, আচ্ছা বলো তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে কি কি দোষ, কি কি ঘাটতি অসম্পূর্ণ রয়েছে, বা তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, কখনো কি তোমরা এই জিনিসটা দেখেছো? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পাশে তার একটা বোন বসা ছিল। তো ওর বোন বলছে, ও বোন, আয়েশাকে পরাজিত করার জন্য গোল্ডেন চান্স তোমার সামনে এসে গেছে, আয়েশার ব্যাপারে যত অভিযোগ আজকে তুমি বলে দাও। তার বোন তাকে শিখিয়ে দিচ্ছে যায়েনবকে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ, আজকে যদি আমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া কাজ না করতো, তাহলে আয়েশার বিপক্ষে নানান অভিযোগ রাসূলের কাছে বলে দিতাম। আল্লাহর ভয় যেহেতু আমার হৃদয়ের মধ্যে আছে, আমি আয়েশার ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করতে পারবো না। তবে আয়েশার ব্যাপারে কোনো আমার অভিযোগ নেই, একটাই অভিযোগ, মানুষ ছোট, বয়স কম,
যখন রুটি বানানোর জন্য আটা তৈরি করতে যাই, আটা বানাতে বানাতে ঘুমিয়ে যাই, ছাগল এসে আটা খেয়ে নেয়। এ ব্যতীত আমি তার আর কোনো দোষ দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, আয়েশার ঘরে যেতেন। যাওয়ার পর মানে যখন তিনি, এখানে আরেকটা বিষয়, স্বামী স্ত্রী ভালোবাসার মানে সামাজিক ভাবে ফ্যামিলিতে শান্তি আনার অন্যতম একটা মাধ্যম। বাড়িতে যাবেন, স্ত্রীকে সালাম দিবেন, হাতে চুমু দিবেন, কপালে চুমু দিবেন, তাকে একটু ভালোবাসা দিবেন, সে খুশি হবে। আল্লাহ রাসূল তিনি এটা করতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগগুলো আসতে লাগলো, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যাইতেন। যাওয়ার পরে শুধু বলতেন, আসসালামু আলাইকি কাইফা ফিকি, আয়েশা তোমার উপর শান্তি হোক, তুমি কেমন আছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এর বেশি রাসূল আমাকে আর কিছু বলতেন না। আমি ভাবতাম যে মানুষটা আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরতো, আমাকে চুম্বন করতো, আমাকে মহব্বত করতো, এই মানুষটা মানুষের কথা শুনে আজকে আমাকে শুধু বলে, জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, এর চাইতে বেশি ওয়ার্ড ইউজ করে না। তিনি খুব কষ্ট পাইতেন স্বামীর এমন আচরণে, তিনি খুব বিরক্ত। মানুষজন ডান পাশ থেকে বাম পাশ থেকে অনেক কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার বাবার বাসা আমি যেতে পারি, আমাকে একটু রেখে আসবেন, আমার আর ভালো লাগছে না। মানে এই মানুষের কথাগুলো শুনতে শুনতে আমার বিরক্ত এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আসলেন। তিনি ওখানে গিয়ে একদিকে স্বামীর ভালোবাসার অভাব, খুব কষ্টে আছে, অন্যদিকে মানুষ এসে নানান কথা বলে, এটাও সহ্য করতে পারে না। একজন মহিলা এসে কাঁদছে কিন্তু চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি কান্না করছো কেন? তুমি কি জানো না তোমার ব্যাপারে বাইরে কত সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে কত মানুষ পর্যালোচনা সমালোচনা করছে? সেটা তো জানছি, আমি আর কাঁদবো কিভাবে? আমার কাঁদতে কাঁদতে চোখের পানি সব শুকিয়ে গেছে, আর কাঁদলে চোখ দিয়ে রক্ত বের হবে, মানে আমার আর পানি নেই, সহ্য করতে পারছে না, অসুস্থ হয়ে গেছে। এভাবে বসে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। তিনি বসে আছেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে অভিযোগ, তার এটার সাথে তার সম্পৃক্ত বিন্দু পরিমাণ নেই, সম্পৃক্ততা, তিনি মুক্ত। আল্লাহ তাআলা বারাআ, পুরো পবিত্র হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে পবিত্রতা, তুমি যে এই কাজের সাথে জড়িত না, তোমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে পুরো আয়াত নাযিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে সুসংবাদ দিলেন, যাও একটু পাশে গিয়ে কিছু বলো। আলহামদুলিল্লাহি রব্বা ইব্রাহিম, আমি প্রশংসা করছি ইব্রাহিমের রবের, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছে না, মানে একটু অভিমানের জায়গা থেকে। মেয়েরা যে একটু অভিমানী হয়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললেন না, কার নাম বলছেন? আলহামদুলিল্লাহ রব্বি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের রবের প্রশংসা করতেছি, অভিমানের জায়গা থেকে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি নাম ঘোষণা করলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি মিস্তা ইবনে আতা, মানে তার খালাতো ভাই মিস্তা, এ খুব গরিব মানুষ ছিল। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়িয়েছিল, তার মধ্যে এই মিস্তা একজন ছিল। মিস্তাকে তিনি তার মানে মিস্তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে লজিং থাকতেন, মানে খাবার খাইতেন, তার পোশাক, অর্থনীতি খরচ সবকিছু বহন করছেন। আবু বকর ভাবলেন, যেই মানুষটাকে আমার বাড়িতে আমি লজিং খাওয়াই, আমি তার অর্থনৈতিক সহযোগিতা করি, তার দেখাশোনা করি, আমার মেয়ের ব্যাপারে সেই অপবাদ ছড়িয়েছে, আমি তাকে আর কখনো এই অর্থনৈতিক সহযোগিতা করবো না, আমি তোমার খাবার দেবো না, যাও চলে যাও। এই কথা বলার সাথে সাথে মানে তিনি যেটা করেছেন তার রাইট, কেউ তার সাথে অন্যায় আচরণ করছে, খেতে দিবেন, অর্থনৈতিক, এটা যদি বন্ধ করে দেয় তার কোনো দোষ নেই। এরপরেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসা, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, প্রাচুর্য দিয়েছেন, তারা যেন কখনো এইভাবে শপথ না করে যে তারা আত্মীয় স্বজন, মিসকিন এবং যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে তাদেরকে আর অর্থনৈতিক সহযোগিতা করবে না, দিবে না, এমনটা যেন শপথ না করে। ওয়াল ইয়াফু, তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল ইয়াসমাউ, তাদের জন্য হৃদয়টাকে প্রশস্ত করে। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা শুনলেন রাসূলের মুখ থেকে, যে আমার ব্যাপারে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে একটা আয়াত নিয়েছে, নাযিল করে দিয়েছে, যে আমি তাকে খরচ দিতাম, এখন দিব না, এই শপথ করলাম,
আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও আল্লাহ বলছে ক্ষমা করে দিতে। তিনি সাথে সাথে বললেন যে বালা, হে আমার রব, ওয়াল্লাহি ইন্না নুহিব্বু আন তাগফিরা লানা ইয়া রাব্বানা, ইয়া আল্লাহ আমি তো চাই আপনি আমাদের জন্য গুনাহ খাতা মাফ করুন। সুম্মা রাজাআ ইলা মিস্তা, আল্লাহু আকবার। এরপর নিজেই তিনি মিস্তার বাড়িতে চলে গেলেন। মানে যার ব্যাপারে এত কিছু মনের ভিতরে ক্ষোভ রাগ, চাইলে তিনি মিস্তাকে ডাকতে পারতেন, মিস্তা আসো তো, তিনি ডাকেন নাই, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। যাওয়ার পর বললেন, মা কানা ইয়াসিলুহু মিনা নাফাকা, আমি তোমারে যা দিতাম না তা বিন্দু পরিমাণ কমবে না, আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। ভাবুন তো, আপনার মেয়ের সাথে কেউ যদি এমন আচরণ করে, তার বাসায় নিয়ে এসে খেতে দিবেন, তার অর্থনৈতিক সহযোগিতা করবেন? এটা হচ্ছে ইসলামের আদর্শ, এটা হচ্ছে ক্ষমা করা। এরপর তিনি বললেন, ওয়াল্লাহি লা আনজিউহা মিনহু আবাদা ফি মুকাবালাতি মা কানা, এরপরে সে আমার সাথে যে ব্যবহার করুক না কেন, কোনদিন আমি তাকে এই অর্থনৈতিক সহযোগিতা করা থেকে বিরত থাকবো না। তিনি বললেন, ওয়াল্লাহি লা আনফাহু বিনাফিআতিন আবাদা, আলিহাযা কানা সিদ্দিকু ওয়া সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে শুধু সিদ্দিক এমনি বলা হয়নি, এই জন্যই তাকে বলা হয়েছে। আপনি যদি ক্ষমা করা শিখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সিদ্দিকের বৈশিষ্ট্য আপনার ভিতরে আসবে। সম্মানিত হাজিরিন, একদিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় উয়াইনা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশেষজ্ঞ ব্যক্তি ছিলেন, ইসলাম সম্পর্কে জানতেন, খুব মানে ওয়েট সম্পন্ন ব্যক্তি ছিলেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো পরামর্শ বৈঠকে এই উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করতেন, ডাকতেন। তো উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হুর ইবনে কাইসার একদিন মদিনাতে আসলেন। আসার পর হুর বলছে, ও আমার ভাতিজা উয়াইনা, তুমি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তার বিশেষ ব্যক্তি, যে কোনো বৈঠকে তোমাকে ইনভাইট করা হয়, তুমি সেখানে যাও, পরামর্শ করো। তোমার কাছে আমার একটা আবেদন, তুমি যখন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবের কাছে যাবে, আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, ও ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের বাদশা, আমার চাচা এসেছে, আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে চাই। আপনি যদি একটু সাক্ষাৎ করার অনুমতি দিতেন, তাহলে আমার চাচারে নিয়ে আসতাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, নিয়ে আসো, যেহেতু মেহমান এসেছে, কোনো সমস্যা নাই। এই হুর ইবনে কাইসার তিনি আসার পর সালাম কালাম ইত্যাদি বাদ দিয়ে ঢুকেই সরাসরি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ও মুমিনদের বাদশা, ফাওয়াল্লাহি মা তুতিনাল জাযাল, আপনি আমাদের ন্যায্য প্রাপ্ত ঠিকমতো আদায় করতে পারছেন না, আমাদের প্রতি জুলুম করছেন। ওয়ালা তাহকুম বাইনানা বিল আদলি, আপনি তো মানুষদের মধ্যে ইনসাফের বিচার করেন না, আপনি স্বৈরাচারের আচরণ ধারণ করেছেন। মানে একটু বলিষ্ঠ কণ্ঠে একটু ধমক দিয়ে বলছে মুরব্বী মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পর তিনি স্বাভাবিক বুঝে দেন, তার রক্ত গরম। তো ফাগালিবা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়ে গেলেন, হাত্তা হাম্মা আইয়ুকি আলাইহি, যেন তাকে আঘাত করবে। কি বলছো? এই অবস্থা দেখে উয়াইনা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহা তাআলা কি ক্বালা লিনাবিহি, উমর আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না, আপনার যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, ক্ষমা করে দাও, ভালো কাজের আদেশ করো, যারা কিছু বুঝে না তাদেরকে এড়িয়ে চলো। এই লোকটা তো কিছু বুঝে না, অজ্ঞ, আপনি যদি তার প্রতি রেগে যান, নবীর আদর্শ কি হলো? ওয়া ইন্না হাযা মিনাল জাহিলিন ওয়াল্লাহি মা জাওয়াজাহা উমর। এই কথা শোনার পর উমর মনে হচ্ছে একবার পানি মাটির মানুষ হয়ে গেল। হ্যাঁ, জাওয়াজাহা, তার ক্ষমা করে দিলেন, যাও তোমার ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে সাহাবাদের আদর্শ। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা বলি। এক ব্যক্তি মদিনাতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাদা মানুষ ছিলেন, সাদা বলতে লাল বর্ণের, ডালিমের, মানে তার শরীরে একটা টাচ করলে ওই জায়গায় বেদানার যেন দানা ফুটে উঠেছে এমন মনে হতো। একজন গ্রাম্য ব্যক্তি এসে পিছন দিক থেকে, যারা সৌদি আরবের পোশাক পরে দেখবেন তাদের যে এই যে আপনার কলার,
এটা অনেক লম্বা হয়, মোটা হয়, ভারী হয়। তো এই ভারী লম্বা কলা বিশিষ্ট একটা জুব্বা পরা ছিল বা চাদর ছিল। পিছন দিক থেকে একটা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ এসে ঝাটকা মেরে টান দিল। টান দেওয়ার পর আতিল ইয়া মুহাম্মদ হাক্কি, ও মোহাম্মদ আপনি আমার হক দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথে ছিলেন, দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলাতের দাগটা লাল হয়ে গেছে, মানে কলাতে এমন ভাবে লেগেছে যেন রক্তাক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মুরনি আযরিবু উনুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার সাথে এই আচরণ করেছে, আমি তার শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডিটা সামনে রেখে পিছন দিকে ঘুরে তাকালেন, দেখলেন কে? দেখলেন একটা গ্রাম্য মানুষ। ফাতাবাসসামা, শরীরটা লাল হয়ে গেছে, অসৌজন্যমূলক আচরণ করছে। রাষ্ট্রপ্রধান সাইয়্যিদুল মুরসালিন তিনি মাথা ঘুরিয়ে মুচকি হাসলেন এবং তারা বললেন কি ছেড়ে দাও, তারা কিছু বলিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ থেকে ফিরছেন, যুদ্ধবিরতি দিলেন। তিনি গাছের নিচে ঘুমালেন, তরবারিটা ঝুলিয়ে রেখেছিলেন। একজন ব্যক্তি এসে তরবারিটা ধরলো, রাসূল সাল্লাল্লাহু ঘুম ভেঙে গেল। দেখলেন যে তরবারির খাপ থেকে তরবারি বের করে রাসূলের মাথার উপরে এভাবে ধরে রেখেছে। ও ব্যক্তি রাসূলকে বলছে, মাইয়ামনুকা মিন্নি আই মাইয়াসুমাকা মিন্নি, আমার এই তরবারি থেকে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমারে রক্ষা করবে। দ্বিতীয়বার আবারও বললো, কে রক্ষা করবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রক্ষা করবেন। তৃতীয়বার আবারও বলা হলো, কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রক্ষা করবেন। এই তিনবার বলার পর হাত থেকে তরবারিটা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা ধরলেন, মুচকি এসে তারা ক্ষমা করে দিলেন, যাও। এই ছিল রাসূলের ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন। এখন যদি আমরা আসি সাহাবীদের কিছু উদাহরণ নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এক সাহাবা, মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম ছিলেন, কালো বর্ণে, কৃষ্ণাঙ্গ বর্ণে। তো আমাদের দেশে মানুষকে গালি দেয় না, এই কালুর ঘরে কালু, মানে তার মা কালো বা তার বংশ কালো, এটা বলে গালি দিই না। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কোন একজন সাহাবী বলছিল, ইয়া উম্মা সাউদা বা ইয়া ইবনা সাউদা, ও কালোর বেটা, মানে কালুর ঘরে কালু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী আমার ইবনে সাউদা বলছে, কালুর ঘরে কালু বলছে। আল্লাহ রাসূল ডাকলেন তারে, ডাকার পর বললেন, এই তুমি কি বেলালকে এই কথা বলছো? হ্যাঁ বলছি। রাসূল বললেন, আফিকুমুল জাহিলিয়া, এখনো কি তোমরা জাহিলি যুগে আছো? ও সাহাবা সাথে সাথে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে, যদিও রেওয়ায়তের ব্যাপারে কিছু মতামত এসেছে, এই রেওয়ায়তের এই অংশটুকু সহিহ না, কিন্তু আগের অংশটুকু সহিহ। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ও বেলাল, আমি আমার এই চেহারাটাকে মাটির মধ্যে রাখলাম, তুমি এই গালের মধ্যে হেঁটে যাও, কেন এমন তোমার গালি দিল? তোমাকে কেন বললো যে ইবনে সাউদা কালুর ঘরে কালু? তুমি এই মুখকে লাথি মেরে ছেড়ে দাও। কথাটা খুব বড় না, আমরা সচরাচর বলেই ফেলি, তাই না? আর রাসূল এই আচরণের ব্যাপারে বলেন, আফিকুমুল জাহিলিয়া, তোমরা কি এখনো জাহিলি যুগে আছো? একই ভাবে তাবি, যার পরবর্তীতে আলেম ওলামা এসেছে, তাদের জীবন ইতিহাস খুঁজে দেখেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহিমাহুল্লাহ আনহু, তাকে যখন জেলখানায় বন্দী করা হলো, তার অপরাধটা কি ছিল জেনে? একটা মাসআলা, এই যে কোরআন, এই কোরআনটা কি সৃষ্টি নাকি আল্লাহর কালাম? আল্লাহর কালাম, তাই না? কিন্তু মুতাজিলা যারা ফিরকা বাতিলা, মুতাজিলা, তাদের বিশ্বাস হচ্ছে কি না, এটা আল্লাহর কালাম না, এটা মাখলুক, আমাদের মধ্যে একটা সৃষ্টি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ফতোয়ার পক্ষে, মানে এটা আল্লাহর কালাম, এই পক্ষে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি থাকার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে। ঘটনাটা একটু ছোট করে বলি, মানে কয়েক দফায় ইমাম আহমদ বিন হাম্বলের সাথে বসা হয়েছে। তিনি প্রত্যেকবারই বলেছেন যে না, এটা আল্লাহর কালাম। একদিন সকালবেলা এসে তিনি বলছেন, মানে মুতাসিম বিল্লাহ ও ক্ষমতায় ছিলেন, তো বললেন যে আচ্ছা, আপনি কি আপনার এই কথা থেকে ব্যাক করবেন না? এটা আল্লাহর মাখলুক, এটাকে বিশ্বাস করবেন না? ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, হ্যাঁ তিনি দলিলা, আমাকে একটা দলিল দাও, মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে। দেখেন, মানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফি মানহাজ, তারা কোরআন সুন্নাহের সর্বপ্রথম দলিল চায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন,
হ্যাঁ তিনি দলিলান, একটা দলিল দাও, ইম্মা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, হতে পারে কোরআন, হতে পারে সুন্নাহ থেকে, যে কোরআন সৃষ্টি মাখলুক, আমি মেনে দেব। আর যদি না দিতে পারো তাহলে আমি এটা কেন মানবো? আমি তো কোরআন সুন্নাহ বাইরে দিতে পারি না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মানে চাবুক দ্বারা, ব্যর্থ না, চাবুক দ্বারা আঘাত করা হলো। বর্ণনা এসেছে চাবুকের আঘাত এত বেশি ছিল, যদি হাতিকেও মারা হতো, হাতি কাঁপতে কাঁপতে দূরে পলাই যেত। এমনও বর্ণনা এসেছে চাবুকের আঘাত যে জায়গায় লেগেছে সেই জায়গায় মাংস পচে গেছে, ডাক্তার এসে মাংস কেটে উঠেছে। এই ইমাম আহমদ বিন হাম্বলকে যখন বলা হলো, ও ইমাম আবু আব্দুল্লাহ, আপনি চাইলে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আছে, এই মুতাসিম বিল্লাহর বিপক্ষে আমরা আন্দোলন করব, হরতাল করব, অবরোধ করব, মিছিল করব, উঠিয়ে দিব। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, দরকার নেই, আল্লাহ তাআলা মুতাসিম বিল্লাহকে ক্ষমা করুন। আল্লাহু আকবার। যে মানুষটাকে চাবুক দ্বারা আঘাত করা হয়েছে, শরীরের মাংস পচে গেছে, চাকু দ্বারা কেটে উঠানো হচ্ছে, এই মানুষটাকে যখন বলা হচ্ছে আপনার পক্ষ থেকে আমরা লড়বো, আপনি শুধু অনুমতি দেন, তিনি বললেন আমি মুতাসিরকে ক্ষমা করে দিলাম। তাকে বলা হয়েছিল, তিনি বলছিলেন আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম ইয়াউমাল জানাইজ, আমরা সঠিক নাকি তারা সঠিক এটা আজকে প্রমাণ করব না, যেদিন আমি মারা যাব না সেদিন প্রমাণ হয়ে যাবে কারা সঠিক। অর্থাৎ মানুষ বলে দিবে কারা হক পথে আছে। একদিন মুতাসিম বিল্লাহ তার কাছে এসে বলছেন যে, ও ইমাম আহমদ বিন হাম্বল আবু আব্দুল্লাহ, আপনি কি এই কথা থেকে বের হবেন না? হ্যাঁ, বের হব, আমি বের হয়ে যাবো আজকে। কিভাবে? আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হচ্ছে কি, মানে এটা যুক্তি তাদেরকে ঠেকানোর জন্য। আমি ঘুমালাম, ঘুম থেকে দেখলাম হঠাৎ করে কোরআনটা মারা গেল। কোরআনটা মারা গেলে কিছু মানুষ এটাকে গোসল করালো, গোসল করার পর এটাকে কাফন দিল, কাফন করার পর এটাকে কবর দিল। মুতাসিম বিল্লাহ তার আশেপাশে যে আলিম ওলামা আছে সবাই যাই বেটা আমাদের সে মস্করা করো, তোমরা জানতে চাচ্ছি এটা মাখলুক কি মাখলুক না এটা বলো, আর তুমি কবরের স্বপ্ন বলছো কোরআন মারা গেছে। এই কোরআন মারা যায় নাকি? এই কোরআনকে কেউ দাফন করে নাকি? এই কোরআনকে কেউ গোসল করে নাকি? ওই মাখলুক হলে মারা যাবে না? বুঝতে পারছেন যুক্তিটা তাদের? তো তিনি ওইভাবে তাদেরকে কি করছে, প্রতিবাদ করছে। একটা মাসালা, কোরআন কি আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি, এই জন্য তিনি জেলখানায় গেছেন, মার খেয়েছেন, মাংস পচে গেছে, এরপরও তিনি বলছেন আমি ক্ষমা করে দিলাম মুতাসিমকে। আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের প্রতি জুলুম সেভাবে না করলো, কত দোয়া করি, তাই না? আমরা একবারও কি হেদায়েতের জন্য দোয়া করেছি? একবারও কি তাদের জন্য সঠিক পথে চলে এই দোয়া করেছি? হতে পারে আপনার একটা দোয়া তাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, কেউ যদি অন্যায় কাজ দেখে হাত দ্বারা বাধা দিবে, না পারলে মুখ দ্বারা বাধা দিবে, না পারলে হৃদয় দিয়ে ঘৃণা করবে, আমরা বলি না? আর এটাই ইমানের সর্বশেষ শাখা। অর্থটা ভুল। আল্লাহ রাসূল হৃদয় দিয়ে ঘৃণা করতে বলেন নাই। হৃদয় দ্বারা পরিবর্তন করা বলতে কি, তার জন্য হৃদয় দিয়ে দোয়া করে আল্লাহ তুমি তার হৃদয় দান। ওমর বিন খাত্তাব এবং আবু জাহেল দুইজনের যে ব্যাপার বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, যাকে দিয়ে বেশি ইসলামের খেদমত হবে তুমি তাকে ইসলামের দীক্ষিত করো। দোয়া করছে না ঘৃণা করছে? আমরা বলি মানুষকে ঘৃণা করার কথা, আর রাসূল শিখিয়ে গেছে মানুষকে ভালোবাসার কথা। এই জন্য হৃদয়টা ঘৃণা করতে হবে না, হৃদয় দ্বারা মানুষকে ভালোবাসতে হবে, পরিকল্পনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল কি কাউকে ধ্বংসের জন্য দোয়া করেছে? কেউ যদি জানতো পরকালে জাহান্নামের শাস্তি কত কঠিন, তাহলে সে শত্রু বাহিনীর জন্য কোনোদিন বদদোয়া করতে না। কারণ কি, আমি নিজেই সহ্য করতে পারবো না, আমি একজন ভাই, সে মারা গেলে কিভাবে জাহান্নামে যাবে, তার জন্য কখনো বদদোয়া করবে না। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে যদি কেউ কার প্রতি জুলুম করে থাকে আমরা ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে ভালোবাসেন, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন। আমরা আল্লাহ ভালোবাসা পেতে চাই। আমরা যদি ক্ষমা করি আমাদের লাভ কি? এক, আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করতে পারবেন। দুই, নিজের মনের ভিতরে যে রোগ রাগ বিদ্বেষ আছে সেখান থেকে মুক্তি পাবেন। তিন, রাগের কারণে বা প্রতিশোধের কারণে যে রোগ ভিতরে জমে সেখান থেকে পরিত্রাণ পাবেন। চার, আপনার নিজের আত্মাটা সবসময় প্রশান্তির মধ্যে থাকবে। পাঁচ, আপনি আল্লাহর মহান পুরস্কার ক্ষমা পাবেন। ছয়, দুনিয়াতে এবং পরকালে আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে মান তাওয়াদা
যে ব্যক্তি বিনয়ী হবে লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং পরকালে তার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষকে মানে আপনি খুশি করে যতটা আপনি আল্লাহর কাছে সম্মান না পাবেন, ক্ষমা করে তার চাইতে বেশি সম্মান পাবেন। 7, আপনার মাধ্যমে আপনি একজন মানুষকে যদি ক্ষমা করেন, আরো 10 জন এটা থেকে শিখবে এবং সমাজের মধ্যে পরস্পরে মুসলিম সোসাইটির মধ্যে একটা ভ্রাতৃত্ব, বন্ধুত্বপূর্ণ, ভাবাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। 9, আপনাকে এই ক্ষমা করা আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে জান্নাত হিসেবে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।